এই জাতীয় দুশমন, এই জাতীয় অসৎ সন্ত্রাসী যারা আবু জাহালের চালাফালা এরা এখন পর্যন্ত বাংলার জমিনে না গোটা বিশ্বের আনাচে কানাচে উৎপেতে আছে, কথা বলতে হবে ঠিক। কিন্তু কথা একটাই, আলেম ওলামা আহলে ইলমদের পিস যারা নিবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে বলছি, আমার কথা না, হাবিব বলেছেন ফাতাহলিক, দুনিয়াতেও ধ্বংস তোমার অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এক একজন এক এক জায়গা থেকে মসজিদ থেকে এসেছেন, সকলের প্রতি আমি উদাত্ত মেসেজ দিতে চাই, আপনি আপনার মসজিদ সম্পর্কে সচেতন হোক। কোন মানুষ আপনার ইমাম নিয়ে, আপনার মাদ্রাসার আলেম নিয়ে, এলাকার আলেম নিয়ে ষড়যন্ত্র পাকায়, মানুষের কর্ণকুহুরে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে ইমামের প্রতি আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করতে চায়, এই জাতীয় যে নিচু লোককে পাওয়া হবে সাথে সাথে তার কণ্ঠ চেপে ধরতে হবে। অন্যায় ভাবে তুমি তার পিছ নিবা কি জন্য? তোমার ভালো লাগে না, তোমার মন মতো চলতে হবে। ওলামায়ে কেরাম যে যেমনই হোক, আমি আমার স্থান আগে পরিষ্কার করেছি, আবারও বলছি, রিজিকের ফয়সালা হয় উপর থেকে, অন্য কোনো জায়গা থেকে রিজিকের ফয়সালা হয় না, হয় না, হয় না। অতএব অন্তত পক্ষে আমাকে যদি এই জনপদের হোক অন্য জনপদের হোক রিজিকে হস্তক্ষেপ করার কোন রকমের দুঃসাহস প্রদর্শন করা হয়, আমি সেটাকে কোন রকমের তোয়াক্কা করি না। আমি বিশ্বাস করি এটা আমার স্থায়ী জায়গা নয়, স্থায়ী মেম্বার নয়, স্থায়ী ফলাফল হয় সেখান থেকে। অতএব যতদিন বেঁচে আছি কাউকে তুষামত করে চলবো না। হকের কণ্ঠ, বস্ত্র কণ্ঠ, কোরআনের কণ্ঠকে যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাব, কাউকে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আল্লাহ সেই পর্যন্ত আমি অধমের প্রতি সহায় হন, আল্লাহুম্মা আমিন। কাবার ইতিহাস আজকেও শেষ করা হলো না। যদি রিজিক আর হায়াত থেকে থাকে, রিজিক শব্দটা বারবারই উল্লেখ করি কারণ রিজিক তো ওখান থেকে হয়। এমনও আছে জুম্মার পরে চাকরি নাই, হতে পারে না, হতে পারে না। তো আমি তো চিন্তা করি ওখান থেকে আমার জন্মের আরো 50,000 বছর আগেই আমি কতদিন থাকবো, কোথায়, কতদিন কি খাবো, কতদিন বেঁচে থাকবো সব নির্ধারণ করা হয়েছে। অতএব যে যেমনই হোক, কমপক্ষে আমি এই ক্ষেত্রে দুঃসাহসী, দুর্জয় বলতে পারি, এই বিষয়টা আমার মাথায় আমি রাখি না যে কেউ আমার চাকরির থেকে খেদায় দিব। আমি বিশ্বাস করি মানুষ মানুষের কর্মস্থল খেতে পারে না, যদি ওখান থেকে ফয়সালা হয়ে যায় 1 সেকেন্ড আমার থাকার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের অর্থাৎ কাফের মুশরিকদের মন জুগিয়ে চলতে পারলো না, কি জুগিয়ে? মন জুগিয়ে মানে তার পা চেটে চেটে পদলেহন করে করে তার কথায় উঠতে বসতে এইভাবে যখন সে চলতে পারলো না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি জাতির বিরুদ্ধে চলে গেল, আল্লাহর হাবিবের ঐশী আনিত সেই বার্তা, আনিত সেই মিশন যখন জাতির বিরুদ্ধে চলে গেল, যেই জাতি এতদিন পর্যন্ত স্বীকৃতি দিয়েছিল আল আমিন বলে, as-সুদুক বলে, সেই জাতি তাদের মন মতো 40 বছর পরে হুজুর না চলার কারণে তার পিছ নিয়েছে। কারণ তিনি হকের ভাষ্যকার, জাতির সামনে হক কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেন, উচ্চারিত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেভাবে আদিষ্ট হন, ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, সেভাবেই তিনি জাতির সামনে ভাষ্যকার হয়ে, স্পিকার হয়ে জনমনে সেই ইসলামের সুমহান বার্তাগুলো পৌঁছে দিতে আরম্ভ করলেন, হকের বার্তা পৌঁছে দিতে আরম্ভ করলেন। হকের বার্তা পৌঁছে দেওয়া এবং এটা মানুষের কাছে গিলানোটা এই জাতির কাছে পছন্দ হয় নাই। প্রথম পর্বে যেভাবে হুজুরের পিছ নিয়েছে, হুজুরের দেখভাল যিনি করেন, নাম কি? চাচা আবু তালেব। আবু তালেব তার জিম্মাদার। আবু তালেবের দ্বারস্থ হলো, তোমার ভাতিজাকে সামলাও, নতুন ধর্মের দিকে মানুষকে দীক্ষিত করছে, নতুন মতবাদের দিকে মানুষকে ইনভাইট করছে, এখনো সময় আছে, থামাও। অর্থাৎ এতদিন মন জোগায় চলতে পারছে, নবুয়াত পায় নাই, তাদের মতো করে তাদেরকে খুশি রেখে চলতে পেরেছেন, যার কারণে এতদিন আল আমিন ছিলেন। এখন হকের কথা বলেন, তিতা কথা বলেন, ভালো লাগে না, যার কারণে পিছ নিছে যে এরে থামান, আপনার বাইস্তারে থামান। প্রথম দিকে আবু তালেব কিছুটা বিচলিত হলেও পরবর্তীতে তিনি বিচলিত হলেন না, বরং তিনি সগৌরবে শরীরের সমস্ত এনার্জি, মনের সমস্ত এনার্জি একসাথে করে মুহাম্মদকে লিড দিলেন আর বললেন উৎসাহিত করে, মুহাম্মদ ভাতিজা আমার, তুমি যেই মিশন প্রচার করছো চালিয়ে যাও, এক বিন্দু রক্ত থাকতে তোমার গায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে ফুলের টোকা লাগতে দেব না। আল্লাহু আকবার। এখন হকের আওয়াজকে স্তমিত করার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য পিছ নিয়েছে কাফের মুশরিক বাতিলরা। যখন লিডারের কাছে এসে বলল তোমার ভাতিজাকে কন্ট্রোল করো, তিনি তো কন্ট্রোল করলেনই না, বরং দীপ্ত কণ্ঠে, তেজস্বী কণ্ঠে তাকে উৎসাহিত করলেন, চালিয়ে যাও তোমার মিশন, আমি তোমার পিছনে আছি, তোমার গায়ে একটা টোকা লাগতে দিব না। আল্লাহু আকবার। এবার নতুন ফেরকা,
পিছ নিছে তো নিছেই, যারা পিছ নেয় তাদের কাজে এই কাজগুলা বাস্তবায়নের দিকে তিলে তিলে সামনের দিকে অগ্রসর হওয়া। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জনমনে হিংসা, বিদ্বেষ, এমনকি ঘৃণা সৃষ্টি করার জন্য তারা মানুষের কর্ণকুহরে একটি বার্তা পৌঁছে দিল। হজের মৌসুম চলে আসলো, তারা চিন্তা করলো যে হজের মৌসুম তো চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে সারা বিশ্বের মানুষের কাছে তার সুললিত কণ্ঠে, মার্জিত ভাষায়, সুমিষ্ট ভাষায় ইসলামের দাওয়াতকে প্রেজেন্ট করবে। এই দাওয়াতি মিশন সারা বিশ্বে পরিচালিত হবে, এটি করতে দেওয়া যাবে না। কি করা যায়? জনমনে রোষ তৈরি করো, রসানলের আগুনে তারা দগ্ধ হোক, রসানল তৈরি করো তাদের ভিতরে। তারা কি সিস্টেমটা অবলম্বন করলো? অলিতে গলিতে তাদের পক্ষপাতিত্ব করে এমন ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে দিল, যারাই ঢুকতে চায় কাবা চত্বরে বলে দেওয়া হয় ভিতরে একজন পাগল আছে, একজন জাদুকর আছে, নাউজুবিল্লাহ। সে তার জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবার মধ্যে, পিতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে। জাদুকর তার জাদুর মাধ্যমে ওখানে যাইও না, ওখানে যাইও না। কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে মানুষ যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। যেখানে দেখবেন এখানে ময়লা ফেলানো নিষেধ, এখানে পেশাব করা নিষেধ, ওই জায়গায় বেশি পেশাব, ওই জায়গায় বেশি ময়লা। কথা বলেন? তো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় সেই জিনিস মানুষ বেশি বেশি করে। চিন্তা করছে জাদুকর আছে, কেমন জাদুকরটা একটু দেখে আসি, ওই দেখে আসি বইলা যে ভিতরে ঢুকলো, তলে তলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পিছ নেওয়ার এটাও একটা তরিকা ছিল, মানুষের মনে মনে হিংসা তৈরি করে দেওয়া, মানুষের মনে মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করে দেওয়া, যাতে করে তার এই শয়তানের দল যেন ভারী হয়, একজোট হয়ে যেন হুজুরকে দেশ থেকে বিতাড়িত করতে পারে। এই পথ তারা তৎকালীন সময় অবলম্বন করেছিল। এখানেও তারা ব্যর্থ হয়েছে, পারে নাই। পরবর্তীতে তারা দারুন নদওয়াতে মিটিংয়ে বসলো। কেউ কেউ পরামর্শ দিল যে মুহাম্মদকে গ্রেফতার করে কারারুদ্ধ করে রাখা হোক, এটা এলাও হলো না। কেউ কেউ বলল তাকে হত্যা করা হোক, আর কেউ কেউ বলল তারে দেশ থেকে বের করে দেওয়া হোক। এটা হচ্ছে চক্রান্ত আর ষড়যন্ত্র, আলেম ওলামার পিছ নেওয়ার শেষ মাপকাঠি। কথা বলতে হবে, ঠিক কিনা? আগে বিরুদ্ধাচারণটা কেমন ছিল? কথা ভালো লাগে না, তিতা লাগে, পিছ নাও, কণ্ঠকে রুদ্ধ করো, সেটাও ব্যর্থ হয়েছে। মানুষের মনে হিংসা, মানুষের মনে ঘৃণা সৃষ্টি করার জন্য ব্যর্থ চেষ্টা করেছে, সেখানেও ব্যর্থ হয়েছে। এবার বলে তাকে কারারুদ্ধ করে রাখা হোক, গ্রেফতার করে, সেখানেও ব্যর্থ হয়েছে। এবার বলা হয় তাকে কতল করা হোক, সেই পরামর্শ দিয়েও ব্যর্থ হয়েছে। এবার বলে তারে খেদায় দাও দেশ থেকে। সহজ বাংলায় যদি বলি, এই ইমাম চলতো না, ইমামরা খেদায় দাও চাকরির থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জাতীয় দুশ্মন, এই জাতীয় অসৎ সন্ত্রাসী যারা আবু জাহালের চালাফালা, এরা এখন পর্যন্ত বাংলার জমিনে না, গোটা বিশ্বের আনাচে কানাচে উৎপেতে আছে। কথা বলতে হবে, ঠিক? কিন্তু কথা একটাই, আলেম ওলামা আহলে ইলমদের পিছ যারা নিবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আবারও দেখতহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলছি, আমার কথা না, হাবিব বলেছেন ফাতাহলিক, দুনিয়াতেও ধ্বংস তোমার অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এক একজন এক এক জায়গা থেকে, মসজিদ থেকে এসছেন, সকলের প্রতি আমি উদাত্ত মেসেজ দিতে চাই। আপনি আপনার মসজিদ সম্পর্কে সচেতন হোক। কোন মানুষ আপনার ইমাম নিয়ে, আপনার মাদ্রাসার আলেম নিয়ে, এলাকার আলেম নিয়ে ষড়যন্ত্র পাকায়, মানুষের কর্ণকুহরে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে ইমামের প্রতি, আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করতে চায়, এই জাতীয় যে নিচু লোককে পাওয়া হবে, সাথে সাথে তার কণ্ঠ চেপে ধরতে হবে। অন্যায় ভাবে তুমি তার পিছ নিবা কি জন্য? তোমার ভালো লাগে না, তোমার মন মতো চলতে হবে। ওলামায়ে কেরাম যে যেমনই হোক, আমি আমার স্থান আগে পরিষ্কার করেছি, আবারও বলছি, রিজিকের ফয়সালা হয় উপর থেকে, অন্য কোনো জায়গা থেকে রিজিকের ফয়সালা হয় না, হয় না, হয় না। অতএব অন্তত পক্ষে আমাকে যদি এই জনপদের হোক, অন্য জনপদের হোক, রিজিকে হস্তক্ষেপ করার কোনো রকমের দুঃসাহস প্রদর্শন করা হয়, আমি সেটাকে কোনো রকমের তোয়াক্কা করি না। আমি বিশ্বাস করি এটা আমার স্থায়ী জায়গা নয়, স্থায়ী মেম্বার নয়, স্থায়ী ফলাফল হয় সেখান থেকে। অতএব যতদিন বেঁচে আছি কাউকে তুষামত করে চলবো না। হকের কণ্ঠ, বস্ত্র কণ্ঠ, কোরআনের কণ্ঠকে যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাবো, কাউকে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আল্লাহ সেই পর্যন্ত আমি অধমের প্রতি সহায় হন, আল্লাহুম্মা আমিন। কাবার ইতিহাস আজকেও শেষ করা হলো না। যদি রিজিক আর হায়াত থেকে থাকে, রিজিক শব্দটা বারবারই উল্লেখ করি, কারণ রিজিক তো ওখান থেকে হয়। এমনও আছে জুম্মার পরে চাকরি নাই, হতে পারে না? হতে পারে না? তো আমি তো চিন্তা করি ওখান থেকে আমার জন্মের আরো 50,000 বছর আগেই আমি কতদিন থাকবো, কোথায়, কতদিন কি খাবো, কতদিন বেঁচে থাকবো, সব নির্ধারণ করা হয়েছে। অতএব যে যেমনই হোক, কমপক্ষে আমি এই ক্ষেত্রে দুঃসাহসী, দুর্জয় বলতে পারি, এই বিষয়টা আমার মাথায় আমি রাখি না যে কেউ আমার চাকরির থেকে খেদায় দিব। আমি বিশ্বাস করি মানুষ মানুষের কর্মস্থল খেতে পারে না, যদি ওখান থেকে ফয়সালা হয়ে যায় 1 সেকেন্ড আমার থাকার সুযোগ নাই।